আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা মূলত জানব গভর্নরের সিদ্ধান্তে ক্ষোভ এবং বিকাশের ডিজিটাল ব্যাংক লাইসেন্স এবং 5 ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের কঠোর সমালোচনা করা হয়েছে। অর্থাৎ আজকের এই ভিডিওটি মূলত একীভূত 5টি ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ আপডেট হতে যাচ্ছে এবং তারা আজকের এই ভিডিও থেকে 5টি ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে এবং সেই সঙ্গে অতীত ধারণা সম্পর্কে একটা বিস্তারিত ধারণা লাভ করতে পারবে এবং সেই সঙ্গে তারা জানতে পারবে কিভাবে তারা ধীরে ধীরে সম্পূর্ণ টাকা তুলতে পারবেন এবং হেয়ার কাট বাতিল হলো কিনা সেই বিষয়ে বিস্তারিত। তাহলে শুরু করা যাক। আমরা প্রতিবেদনটি পড়ে নিচ্ছি। গভর্নর আহসান এইচ মনসুরের নেয়া বিভিন্ন সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল। রোববার দুপুরে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, গভর্নরের খামখেয়ালি সিদ্ধান্ত এবং অসংলগ্ন বক্তব্যের কারণে এক্সিম ব্যাংক সহ 5টি ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক বড় ধরনের সংকটে পড়েছে। একই সঙ্গে তারা দাবি করেন, তড়িঘড়ি করে বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়া হলে বাংলাদেশ ব্যাংকের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তৈরি হবে। এরপর আমরা দেখে নিচ্ছি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতারা বলেন, বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। তাদের দাবি, বিকাশের 51% শেয়ারের মালিক ব্র্যাক ব্যাংক এবং বর্তমান গভর্নর আহসান এইচ মনসুর একসময় ওই ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেই কারণে সাবেক প্রতিষ্ঠানের প্রতি বিশেষ সুবিধা দিতেই বিকাশকে ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এরপর বলা হচ্ছে, বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি মাসুম বিল্লাহ বলেন, ডিজিটাল ব্যাংক যেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেটা হলো বিকাশকে। এখন বিকাশের 51% শেয়ার হোল্ডার হলো ব্র্যাক ব্যাংক। ব্র্যাক ব্যাংকের নিজস্ব একটি ব্যাংক রয়েছে। আবার বিকাশ ডিজিটাল ব্যাংকের লাইসেন্স দিয়ে একই গ্রুপকে আরেকটি ব্যাংকিং সুবিধা দেওয়া হচ্ছে। এর মাধ্যমে একটি মনোপলি তৈরির ষড়যন্ত্র হচ্ছে। এরপর বলা হচ্ছে, সংগঠনটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর গভর্নর বিভিন্ন সময়ে গণমাধ্যমে এমন কিছু অসংগত বক্তব্য দিয়েছেন। এখানে মূলত আহসান এইচ মনসুরের কথা বলা হচ্ছে, যা কেন্দ্রীয় ব্যাংকের প্রধান হিসাবে দেয়া উচিত ছিল না। তার ভাষ্য, এসব বক্তব্যের কারণে ব্যাংক খাত সাধারণ মানুষের আস্থা কমে গেছে এবং এক্সিম ব্যাংক সহ 5টি ব্যাংক বড় ধরনের আমানত সংকটে পড়েছে। গোলাম মোস্তফা শ্রাবণ বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক 6,800 কোটি টাকার আমানত হারিয়েছে। সবচেয়ে ভালো অবস্থানে থাকা ভালো কোনো ব্যাংকও যদি আস্থার সংকটে পড়ে তাহলে আমানতকারীরা একই সঙ্গে টাকা তুলতে চাইবেন। এটি ব্যাংক রান হিসাবে পরিচিত। আমরা মনে করি গভর্নরের ধারাবাহিক অসংগত এবং খেয়ালি বক্তব্যের বলি হয়েছে এই 5টি ব্যাংক। সংবাদ সম্মেলনে নেতারা আরও বলেন, এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক এই 5 ব্যাংকই সাম্প্রতিক সময়ে আস্থার সংকট এবং আমানত চাপের মুখে পড়েছে। তাদের মতে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে দেয়া বক্তব্য এবং সিদ্ধান্তগুলো বাজারে নেতিবাচকভাবে বার্তা দিয়েছে, যার প্রভাব সরাসরি এসব ব্যাংকের উপর পড়েছে। অর্থাৎ এখানে মূলত আহসান এইচ মনসুরের কথা বলা হচ্ছে। তিনি তার সময়ে ব্যাংকের অর্থাৎ বিশেষ করে একীভূত 5টি ব্যাংক নিয়ে যে দুর্বল ব্যাংক, সবল ব্যাংক কোনটি এই বিষয়গুলো নিয়ে যখন বক্তব্য রাখেন তখন কোন ব্যাংকগুলো মূলত দুর্বল সেটা সম্পর্কে গ্রাহকরা ধারণা পান এবং সেই ব্যাংকগুলো থেকে তারা টাকা তুলে অন্য ব্যাংকে ট্রান্সফার করে নেন। এটা মূলত একটি আত্মঘাতী সিদ্ধান্ত ছিল এই বক্তব্যগুলো। তারপর বলা হচ্ছে, সংবাদ সম্মেলনে কাউন্সিল সভাপতি মাসুম বিল্লাহ আরও বলেন, গভর্নর মহোদয় এখন যা করছেন অর্থাৎ আহসান এইচ মনসুরের কথা বলা হচ্ছে তা প্রকৃত স্বায়ত্তশাসন ছিল না। এটি একান্তই ব্যক্তি স্বৈরাশাসন। আমরা ব্যক্তি স্বৈরাশাসনের বিরুদ্ধে কথা বলছি, কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসনের বিরুদ্ধে নয়। তবে গভর্নরের বিভিন্ন সিদ্ধান্ত এবং কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করলেও তার পদত্যাগের দাবি তোলেননি বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদের এই সংগঠন, বরং তারা পুনর্ব্যক্ত করেছেন যে বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন নিশ্চিত করাই তাদের অবস্থান। সংবাদ সম্মেলনে শেষ দিকে সভাপতি মাসুম বিল্লাহ বলেন, আমরা সবসময় কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসনের পক্ষে। তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি, মূলত বাংলাদেশের যে ব্যাংক খাতে দুর্নীতি, লুটপাট এবং কুশাসন, সেই সঙ্গে একীভূত 5টি ব্যাংকের মধ্যে যে ধরনের কথাবার্তা হয়েছিল এই 5টি ব্যাংকে মূলত আরও বেশি দুর্বল করেছিল এই ধরনের ক্ষোভ এবং এই ধরনের বিভিন্ন রকম বক্তব্যগুলো। এবং সেই সময় সরকার মূলত এই একীভূত 5টি ব্যাংক নিয়ে প্রকৃতপক্ষে তেমন কোনো উন্নয়নমূলক কাজ করেননি এমনটি দাবি করছেন বিভিন্ন বিশ্লেষক।
আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।